আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই যে কাল আনছে শাক, এই শাকগুলো বাঁচবো বসুমতি। এই শাকটা সবাই মনে করবেন যে পাটের শাক, এটা কিন্তু পাটের শাক নয়। এটা রংপুর দিনাজপুর জেলার মানুষ ভালো করে জানে এটা হচ্ছে মেরা শাক। এটার হচ্ছে পাতাগুলো আগাল নেওয়া যায়, আর ডাঁটাগুলো দেখো কতগুলো বাড়াইছে। আর এই শাকটা কিন্তু সিদ্ধ করার পর মিচ্ছানা হয়ে যায়, কিন্তু খেতে বেশ মজা লাগে। এই শাকটা স্বাদ অন্যরকম, কিন্তু পাটের শাকের মতো না। তো যাই হোক, ওটাতে সিদ্ধ করে পানিগুলো ভাপতে ফেলে দিয়ে নিই। এটাই যে দিন রসুন পেঁয়াজ আর কাঁচা ঝাল কয়েকটা ছিঁড়ে আনার, তেলের পরিমাণ বেশি দিবেন আগে এই শাকটা। আনা তেল দিলে শাকটা একদম মরি যায়, শাকটা খেতেও বেশ ভালোই লাগে। আর শাকটা একেবারে কালো কিচকিচে হয়, আর এই শাকটা যে খেতে এত সুন্দর স্বাদ। তো এই শাকের তরকারি তো এমনি এমনি শাক ভাজি খাওয়া যাবে না। তো ভাবনু সাথে কয়েকটা শুটকি মাছের ভর্তা করে নেওয়া, কারণ এই শুটকি মাছের ভর্তাগুলো ইনকে করে ভাজি করলে কিন্তু খেতে সেই একটা স্বাদ লাগে। আমার দিনাজপুর রংপুর জেলার মানুষ কিন্তু শুটকি মাছ ভাজি ভর্তা করে খায়। অন্য অন্য জেলার মানুষ খায় কি না খায় সেটা জানো না, কিন্তু ইনকে করে ভাজি ভর্তা করলে এর স্বাদটা হচ্ছে অন্য মতো। আর এই শুটকি মাছগুলো কয়েকটা ভাজি ভর্তা করে মারে, যে কয়েকটা ভাজি কালকে আনছে বাঁশফুল কচু, এই বাঁশফুল কচুর তরকারি দিন। এই বাঁশফুল কচুর তরকারি তিনকে করে ভাজি দিয়ে ভাজি করলে যে কচুর তরকারিটা খেতে এতই স্বাদ লাগে। আর এই দেখো, এই কচু আমার দিনাজপুর জেলার মানুষ আমার কিনি খাবা নাগে। আর এই কচু মোর বাপের বাড়ির আবাদ করে, ওরা কিন্তু কচু খানা ভিয়ের আলোক পালা করে থয়। আর এই জয়পুরহাট পাঁচবিবি মানুষ কিন্তু কচুর বিখ্যাত। আর এবার কচু খায় না, কচুর নাল খায়, কচুর নাল বিক্রি করে, অনেক টাকা পায়। কচুর দাম না থাকলেও কিন্তু নালের দাম অনেক। তো যাই হোক, কচুগুলো তো উনকে করে ভাজি টাজি নিল। আর ওই শুটকি মাছ ভাজি ভর্তা করার জন্য এটে নিচে গুটি রসুন পেঁয়াজ আর কাঁচা ঝাল। কাঁচা ঝালের ভর্তার কিন্তু স্বাদ হয় একটা আলাদা। ওই জন্য কাঁচা ঝাল দিয়ে শুটকি মাছের ভর্তাটাও করি। আর এই জিঙ্কে করে ভাজি ভর্তা করে যদি খানতে, সেই ভর্তার স্বাদ জীবনেও ভুলতে পারবে না। কেউ যদি লিঙ্কে করে ভাজি শুটকি মাছের ভর্তা কোনোদিন না করে খায় থাকেন, তা অবশ্যই একদিন বাসাত করে খাইবেন, তাহলে দেখবেন কথাটা সত্যি না মিথ্যা। আর এই জিঙ্কে করে শুটকি মাছগুলো ধুয়ে ভাজলে কিন্তু পরিষ্কার। এখনকার শুটকি মাছ তো এমনিতে একবারে বালু, ওই জন্য ভালো করে ধুয়ে আগে শুকিয়ে নেবেন একটু রোদও। তো এই ভর্তাটা সানা শেষ ফিরানোর দিন কাঁচা পেঁয়াজ আর তেল আরও স্বাদটা ভালো হওয়ার জন্য। তো এই যে ভর্তাটা তুলে নিয়ে পরে যে শান্তি মশা গরম গরম ভাত আর ভর্তা খাতে